এই এত সম্পর্ক, বুঝেছো? মানে আমার পেটের কোন শিরাটা কোন কিডনির উপর থেকে গিয়েছে ও জানে, আর ওর লিভারটা কোন ফুসফুসে জুড়ে আছে আমি সেটা জানি। এই সম্পর্ক আমার আর কিছু। তোমরা আশীর্বাদ করবে। আমরা নামযজ্ঞ করতে ভয় পাই। এত টাকা কোথায় পাবো? এত দল, এত কিছু, এত এত প্যান্ডেল, জায়গা নিয়ে কোথায় হবে? সত্যি কিশোরের সে সমস্ত ধ্যান নেই। কিশোরের গোপীনাথের এমন ইচ্ছা, কিশোরের গৌরহরির এমন ইচ্ছা, বলছে চল কিশোর তুই এগিয়ে যা, আমি পিছনে আছি। কিশোরকে এগিয়ে দিয়েছে। দেখো বাড়িতে কি ওদের অনেক লোক? ওই তো একটা বুড়ি আছে, তো কোনো কাজেই না। ওটা তো কোনো কাজেরই না। ও তার কয়দিন পরে হরি বলবে যে ও মনেও আমার গান গাইতে আসতে হবে না। আমিও খুব ভালো মজা করি, আমার বোঝো না, তোমরা বুঝে নাও। এইবার বাড়িটার লোক কোথায়? ওর মা কাউকে যেতে কষ্ট করছিল মাঝে, ভাই ভাই কি ছোট আর কিশোর, এই চারজন মিলে একটা নাম যজ্ঞ করছিল। বুঝতে পারো এটা দৈব ক্ষমতা ছাড়া হয়? হয় এটা। এক্ষেত্রে কি করতে হয় জানো না? আমার বলাটা ঠিক না, পাড়াপড়শিকে এগিয়ে আসতে হয়। পাড়াপড়শিকে এগিয়ে আসতে হয়। পাড়াপড়শিকে এগিয়ে এসে বলতে হয়। তাহলে কি হয়? যে উদ্যোক্তা তার তো কৃপা হয়, সঙ্গে যারা করে তাদেরও কৃপা হয়। ও ঠাকুমা উঠে গেল, সঙ্গে যারা করে তাদেরও কৃপা হয়। কৃপাটাকে ধরে রাখতে হয়। কিছু করে পাওয়ার নাম কৃপা। আর এই যে ওদের বাড়িতে দেখো এত মানুষ আসছে, আমি বলছি মাইকি কথাটা, আমার বন্ধু তো অনেকটা ভালোবাসা আছে ওর সঙ্গে, ওর মধ্যে কিন্তু কোনো রাগ নেই। দেখবে তুমি ওকে যদি একটা গালিও দিয়ে যাও না, গালাগাল করো না, তাও তোমাকে ভাই বলে ডাকবে। এটা ওর মার রত্নগর্ভা মা না হলে রত্ন পাওয়া যায় না, বুঝলি তো? তোমরা আশীর্বাদ করবে না, আশীর্বাদ করবে সবাই প্রাণ করে। ওর গুরু কৃপা আছে, ও বোঝাই করে রেখেছে, তাই তো আজকে এই লীলা হচ্ছে। বোঝাই যদি না করতে পারতো তাহলে করতো না, বোঝাই করে রাখতে হয়। আর ওদেরও পূর্বপুরুষের ভাগ্য এই ভিতায় নামযজ্ঞ হচ্ছে, তাই না? বাড়িতে ভক্ত যদি ওই পায়ে বাড়ি দিয়ে কীর্তন করে, এই পৃথিবীর পাপ চলে যায়। ভক্ত যদি দুহাত তুলে বাড়িতে হরিবোল হরিবোল করে ধ্বনি করে, তাহলে আকাশ বাতাসের বাড়ির পাপ চলে যায়। ভক্ত যদি উপর হয়ে প্রণাম করে, তার সঙ্গে পাপটা উঠে আসে না, পাপটা মাটিতেই চলে যায়, জানো তো? কিন্তু গুরুচরণে মূর্তিটা রাখতে হবে। গুরু কৃপা হিকে বলে, গুরু কৃপা ছাড়া জগতে কোনো কিছু চলে না। ওই যে বাঘ আর ওই গরুর গল্পটা শুনেছো না? বাঘ কাদায় পড়ে গিয়েছে, গরু কাদায় পড়ে গিয়েছে, হরিকে বল তারাই বোঝে, লীলাকে বল তারাই বোঝে, এই লীলাকে বল তারাই বোঝে, লীলাকে বল তারাই বোঝে, এই লীলাকে বল তারাই বোঝে, লীলাকে বল তারাই বোঝে। যারা বোঝাই করে দেখেছে এই লীলাকে বল তারাই বোঝে, যারা বোঝাই করে দেখেছে লীলাকে বল তারাই বোঝে। শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভগবতী সদম বন্ধময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এভাব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহাতে। ওমা শ্রীগুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে স্বর্গ আসে। এখন আমি ভাবি আমার শ্রী গুরুদেব কথা কথা বলছি, অমুক সাধুর আমার কৃপা হয়েছে বা অমুক বাবাজির আমার কৃপা হয়েছে। এখন আমি চিন্তা করছি ওই বাবাজির একটু দোষ আছে, ধরো বাবাজি একটু বিজয় কথা, এখন আমি সেই কথা চিন্তা করে সাধু যারা বোঝাই করে রেখেছে লীলাকে বল তারাই বোঝে, যারা বোঝাই করে রেখেছে শ্রী গুরু মুখ পদ্মবাক্য, বোঝাই করে রেখেছে গুরু মুখ
চলো সেইখানে রাধা ভাবেতে গোরা বাসু ঘোষে শোনো আজি বাসু ঘোষে ধনে আজি বাসু ঘোষে ধনে রাধা বাবে বাসু ঘোষে ধনে শ্রী বৃন্দাবনে